বন্যার প্রভাবের কারণে 4-5 দিন পর্যন্ত আমরা ঘর থেকে বাহির হতে পারতেছি না। যা ঘরে যে রান্না করবে এমন অবস্থাও নাই, যে ঘরগুলো ভেঙে গেছে, পানি ডুবে গেছে, যার কারণে আমরা এখন বিপদে পড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হচ্ছে। এখন আমাদের মাঝে কোনো ত্রাণ নিয়েও কেউ আসে নাই, যা আমরা পাচ্ছি না। হতদরিদ্র এমন অবস্থা হয়ে গেছে, যা বাইরেও যাইতে পারতেছে না, যা পানি পারাপার করার জন্য। সিরিয়াস অবস্থা বাজে, অনেক পানি, সব ঘর ডুবে গেছে। পানি এরকম পানি আর হয়নি তো। আমার দাদা বাদা, আমার পূর্বপুরুষও এরকম পানি হয়নি। খানা নেওয়ার খুব অসুবিধে এখন। আমাদের এইখানে এই যে পানি উঠছে, এরকম পানি আমাদের বাপদাদার আমলেও কখনো দেখি নাই, বুঝছেন। এইবার তো আমি বাংলাদেশ সরকারের কাছে বা আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে আমরা যেন পানিবন্দী না থাকি, আগামীতে যেন এরকম এই অবস্থা আমাদের না হয়, এই পরিস্থিতি না হয়, এই আশঙ্কা প্রত্যাহার করতেছি। আর মাছের ক্ষেত এটা আমার মনে করেন, হ্যাঁ, অনেক টাকা তো লোকসান ঋণগ্রস্ত। হ্যাঁ, সবাই আমার সাইতে অনেক কষ্টে আছে মানুষ। মনে করেন যে ঘর বাড়ি সবাই এলাকার সবাই 90% ঘর দুয়ার ঢুকে গেছে এলাকার মধ্যে, কেউ বাসায় থাকতে পারছে না। এই আশ্রয় কেন্দ্রের সামনে দেখা যাচ্ছে এটা আশ্রয় কেন্দ্র, ওখানে আশ্রয় নিছে। হ্যাঁ, আর যার খাওয়া দাওয়া এরাতে করতেছে, যাই যেটুক পারে অবস্থা, কেউ পানি খাচ্ছে, কেউ সিরে খাচ্ছে, ওই অবস্থায় দিন কাটতেছে আর কি। তো আমি আপনাদের মাধ্যমে এই যে পানিবন্দিটা, এরকম পাহাড়ের পানিগুলো আমাদের মধ্যে, পশ্চিম পাশে সাগর, পূর্ব পাশে পাহাড়, মানে দোনো সাইডের পানি আমাদেরকে বাসমান রাখে সবসময়। তো আমি সরকারের কাছে আবেদন করবো যে আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখে এই পানিবন্দিতে যেন আমরা মুক্ত হই এই পানি থেকে। বন্যার পানি এখন আবার আর গরগান গেয়ে গই, আর তো বাজার করার কিছু নেই। আর তো গো পোয়াশি দিব বিয়ারামে তিন্ন নাতিন মেয়ে গো মারত পানি বউ বিয়ারামে বউ বিয়ারামে বাজি আর দুকুট সিমে নানাই বাজি আর তো ফেরাই আনি এর হন্ডি যাই হাইম ঘরের অবস্থা তো দেখতে রাখব। মা বোন ভর্তি করতে নাই না বাজি, আর মাটির নাড়ি গালা টলা বয়ে গে বাজি, ঠান্ডা ঠান্ডা ভিজে পুরাই বাজি। নাতিনি আর গাজরের স্কুল মেজে দিয়ে আসছি বাজি, হ্যান্ড বম মানুষ বাজি, আর নাতিনি আর লাহিন না পারে, বুঝছে না। তো বাজি কেন করতাম আর তো বাজে ঘর বাঁধবের কমাটা নাই, আর তো সাই আট করো তাই টিকরি কেনা নেই, আর ঘরের অবস্থা তো বাজি সিরিয়াস। আর তো বাজি কালো দিয়ে হাতা নুয়াই বাজি। আসলে আমাদের এলাকায় প্রথমত কি বলবো, এটা আমাদের হয়তো কপালের দোষ না, এটা হচ্ছে যে কৃত্রিম সমস্যা। প্রাকৃতিকভাবে বৃষ্টি ও আদিকাল থেকে বৃষ্টি হয়ে আসছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টির চেয়ে মেনলি প্রাকৃতিক চেয়ে কৃত্রিম সংকটটা সৃষ্টি হয়েছে। কৃত্রিম সংকটের মূল সমস্যা হচ্ছে যে আমাদের পূর্বে যে পাহাড়ি এলাকাগুলো, বৃষ্টির পানিগুলো নিম্ন অঞ্চলে কি চলে আসে। আমাদের এই মিডল জায়গাটা আপনার একদম সংগ্রহ শুরু থেকে একদম বঙ্গোপসাগরের মুখ পর্যন্ত এই মিডল জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণ পানি জমা থাকে। পাহাড়ের ডলে পানিগুলো এদিকে নেমে আসে, তখন এই পানিগুলো যেই আমাদের যে এটা মাঝখানে একটা যে খাল আছে, অর্থাৎ আপনার এই আমাদের যে খালটা আছে, ওই খালটাতে যে পানিটা নিষ্কাশন হবে, নিষ্কাশন ব্যবস্থাটা খুবই দুর্বল। যেগুলো সুইচ গেটগুলো দেওয়া হয়েছে, এই সুইচ গেটগুলো কত সালে দেওয়া হয়েছে আর এই পর্যন্ত কোনো সংস্কারের কোনো ব্যবস্থা হয় না, ওইভাবেই আছে। ওই আদিকাল থেকে যেভাবে সুইচ গেটগুলো দেওয়া আছে, ওই আদিকালের সুইচ গেটগুলো দিয়ে পানি একইভাবে কি নিষ্কাশন হচ্ছে না। রাষ্ট্র এভাবে প্রশাসন কোনো ব্যবস্থা অতীতেও নেওয়া হয় নাই। এইভাবে যখন সংকট তৈরি হয়, অল্প কয়েকদিনের ব্যবস্থা করে, তখন সংকট শেষ হলে আবার সংকট কি হয়, বর্ষা আসলেই শুরু হয়ে যায়। অতীতে একটু কম ছিল, এখন বেড়ে গেছে। এখন বেড়ে যাওয়ার প্রথমত কারণ হচ্ছে পানি যেদিক দিয়ে যাবে ওখানে দেখা যাচ্ছে যার ইচ্ছা মতন দেখা যায় মাছের গায়ে তৈরি করছে। আবার যে আমাদের যেই ওই পূর্বে পানিগুলো নামার জন্য যে ছোট ছোট খালগুলো আছে, খোদালি খাল বলে আমাদের আঞ্চলিক ভাষায়, ওগুলোর ভিতরে এক এক অঞ্চল থেকে এক এক এলাকায় পর্যন্ত ভিতরে গড়বাড়ি হয়ে গেছে। গড়বাড়ি হওয়াতে পানিগুলো সঠিকভাবে কি যেতে পারতেছে না। অতীতে এসে বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু এরকম পানি কোনো সময় জমা ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামীতে আমাদের এই অঞ্চলে বসবাস করার সুযোগ দিতে চাইলে রাষ্ট্র প্রশাসনের উচিত এই বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া, না হলে এই অঞ্চলের মানুষ এলাকা ছেড়ে চলে যেতে হবে। এমনও বাড়ি আছে পুরো বাড়িতে কেউ নাই, কেউ আশ্রয় কেন্দ্র, কেউ বাড়ি ঘরে শহরে যার যার আত্মীয় স্বজনের কাছে কি চলে গেছে। যার পাকা বাড়ি আছে তার পাকা বাড়ির ভিতরে হাঁটু পরিমাণ পানি, রান্না করার কোনো কি ব্যবস্থা নাই। কঠিন মুহূর্তে আছে। আমি ব্যক্তিগতভাবে জনগণের পক্ষ থেকে বলবো, প্রশাসন এটাকে জরুরি ঘোষণা করে এই অঞ্চলের মানুষগুলোকে বাঁচার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখন কিছু দরকার, কে সুরাহার, কে
8 নফর 4 নফর মা ওস ওনারা সাহায্য করে তেলে বেশি ভালো বেশি উপকার ঘর ফরি গিয়ে বললাম বড় ঘর বাড়ি ফরি গিয়ে দিতে লাগ দি বেশি হাসপাতাল বাদ দি মানুষ পরিস্থিতি অনেক খারাপ এখানে 3 নম্বর কদম রসুন আমাদের ঘরে এই ডিসিসার বাড়ি আমার ঘরে পানি উঠে নাই পুরো ডুবে নাই এর কি সব ডুবে গেছে আমরা আছি নানু বাড়িতে যে নানু বাড়ি হচ্ছে আপনার মানে ডুবে গেছে ঘর ভেঙে গেছে সেজন্য নানু বাড়িতে দেখতে আসছি এখানে পানি এখন দেখি না